এখানে যে কেসি গুলা উঠানো হয়েছে দেখেন, এখানে কিন্তু অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা এই কাজটা করানো হয়েছে। তো আসলে কাজটা যদি সুন্দর হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমার পিছনে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা 3 ল্যান্ডিং এর সিঁড়ি রড বার্নিং এর কাজ করা হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো যে আমরা আসলে কেচি সিঁড়ির রড গুলা কিভাবে বার্নিং করছি। আমরা যে 2 ল্যান্ডিং এর সিঁড়ি গুলা করি এই সিঁড়ির মধ্যে, বা রাউন্ড যে ডুপ্লেক্স সিঁড়ি গুলো আমরা করি এই সিঁড়ির মধ্যে থেকে কিন্তু একটু ডিফারেন্ট হয় 3 ল্যান্ডিং এর সিঁড়ি গুলা। কারণ 3 ল্যান্ডিং এর সিঁড়ির রড কিন্তু প্রত্যেকটা মিস্ত্রি মিলাইতে পারে না। তো আপনারা কিভাবে সহজ ভাবে আপনারা এই 3 ল্যান্ডিং এর সিঁড়ির রড গুলা ফালাইতে পারবেন বা কেচি গুলা উঠাইতে পারবেন, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ না করে ভিডিওটি দেখে আপনাদের মতামত গুলা কমেন্ট বক্সে জানাবেন। প্রথমত দেখেন ভিউয়ার্স, এখানে দিয়ে আমরা রড গুলা রাখা হয়েছে। প্রথম কথাই আমি আপনাদেরকে বলবো, সিঁড়ির শুরুটা যেহেতু এখান থেকে শুরু, এই জায়গাটায় আমি প্রথমত বলি, আপনাদের সিঁড়িটা যদি 3.5 ফিট 4 ফিট 5 ফিট হয়, আপনাদেরকে হিসাব রাখতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা রড বেমিল হিসাবে থাকবে। যেমন আমাদের এখানে সিঁড়িটা হচ্ছে 3.5 ফিট। 3.5 ফিট আমরা দেখেন মেইন রোড কয়টা ব্যবহার করছি, 1 2 3 4 5 6 7 8 9টা রড আমরা মেইন রোড ব্যবহার করছি। এবং যেহেতু আমাদের সেন্টারে টপ গুলা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু আমাদের টপ হবে 8টা। আর আপনারা যদি প্রত্যেকটা রডের পাশে আপনারা টপ রড গুলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের টপ রডও হবে 9টা। এখানে আপনাদেরকে বলি, শুরুটা করবেন বেমিল রড দিয়ে। আপনারা 9টা রড ব্যবহার করতে পারেন, 11টা রড ব্যবহার করতে পারেন এবং 7টা রডও ব্যবহার করতে পারেন। তো চলেন এবার চলে যাই আমরা মূল জায়গায়। এখানে যে রড গুলা বার্নিং করা হয়েছে দেখেন, এখানে আমরা 5 ইঞ্চি দূর রড গুলা বার্নিং করছি। এখানে কিন্তু আমরা চাইলে 7 ইঞ্চি দিলেও কোনো প্রকার সমস্যা ছিল না। তো এখানে যেহেতু কেচি দেখেন, আমরা এখনো কিন্তু ব্লক ব্যবহার করি নাই। এ কারণে আমরা যে টপের যে কেচির ব্যবস্থাটা আমরা করছি, এটা কিন্তু আসলে টপ রড, আপনারা সকলেই জানেন। এটা যেহেতু টপ রড, এই কারণে কিন্তু দেখেন এই যে মেইন রড গুলো আপনারা দেখছেন, এই মেইন রডটা দেখেন কত সুন্দর যে কিন্তু উপরে উঠছে। আর এদিকে দেখেন এটা যে উপরের রড, এই উপরের রডটা কিন্তু ওই নিচ থেকে এসে এখানে উপরে উঠছে। এই কারণে দেখেন এখানে দূর থেকে কিন্তু একটা কেচি কেচি ভাব মনে হইতেছে বা কেচি সুন্দর করে করা হয়েছে। আর এখানে যে জায়গাটা সিঁড়ি কিন্তু করতে হলে আপনাকে চকিটা 10 ইঞ্চি ছোট রাখতে হয়। তো আমরা 3.5 ফুট চকি হবে, এই কারণে 10 ইঞ্চি জায়গা আমরা এখানে ছোট রাখছি। 32 ইঞ্চি এখানে সেন্টারিং করা হয়েছে, ডালাই পর 42 ইঞ্চি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই জায়গাটা যে 2টা রড কিন্তু আমরা এখানে একটা তাপের ভিতরে পড়ে, তো এই 2টা রড কিন্তু আপনাদেরকে হিসাব করে ঢুকাতে হবে। যেমন দেখেন আমরা রড গুলা দেওয়ার পর কিন্তু এখানে অনেক সুন্দর করে নিয়েছে, এখানে যে কাভারিং রয়ে গেছে এবং টপের মধ্যে আমরা এখনো ব্লক ব্যবহার করি নাই, এখানে এখানে যে একটি কাভারিং থাকবে। তো এই বিষয় নিয়ে আমি আজকে আরো কিছু আপনাদেরকে বলবো। চলে যাই, আমরা যে উপরের কাজগুলা করা হয়েছে আমরা কিভাবে করছি। দেখেন এখানেও যে কেসিটা করা হয়েছে, এখানেও কিন্তু একটু একই সিস্টেমে করা হয়েছে। এখানে টপ রড গুলা দেখেন, টপ রড গুলা ওই মেইন রোডের নিচ দিকে গেছে এবং মেইন রোডটা এসে কিন্তু এখানে উপর দিয়ে আসছে। এখানেও যে রড গুলা আপনারা রাখবেন দেখেন 1 2, এই 2টা মেইন রোড, কিন্তু মেইন রোড গুলা দেখেন কত সুন্দর কিন্তু সিঁড়ির বাহিরে চলে আসছে। তো মূলত এটা কিন্তু সিঁড়ির বাহিরে না, আমাদের সিঁড়িটা যেহেতু 42 ইঞ্চি চৌকি হবে, এই কারণে আমরা এখানে 32 ইঞ্চি সেন্টারিং করার কারণে কিন্তু এখানে 10 ইঞ্চি জায়গা আমাদের খালি রয়ে গেছে, ওভার রয়ে গেছে। এই জায়গাটা যখন ডালাই করবো আমরা তাপের সমানে, তখন কিন্তু এক হয়ে যাবে। তখন আপনারা এই 2টা রড যেটা দেখতেছেন, এই রড গুলা কিন্তু ভিতরে ঢুকবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতেছি, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।